সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি। তো সকালবেলা এখন বেজে ওই 7টা। তো এটা হচ্ছে আর কি আগের দিন, মানে দুদিন নিয়ে আর কি, আমি ব্লগটা আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন সকালবেলা মানে কৃত্তিকার স্কুল ছিল, তো সেই জন্য আর কি আমি ঢ্যাঁড়সগুলো তো কেটে নিচ্ছি। তো নিয়ে এর সাথে আর কি দুটো পেঁয়াজ আমি দিয়ে দেবো। তো এটাই আর কি রান্না করব। আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ, আর ওদিকে ডিমের অমলেট করে নিলেই আর কি আমাদের মা মেয়ের আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আর কি কৃত্তিকার বাবা হচ্ছে শনিবার কি রবিবার মানে বাড়িতে আসে, তো সেই জন্যই আর কি। তো এখানে হচ্ছে মানে ঢ্যাঁড়স ভাজা আর কি চাপিয়ে দিয়েছি। তো ওই জন্য মা মেয়ের খাওয়া মানে অল্প করে সবজি নিয়েছি, যেহেতু দুবেলা মা মেয়ের হয়ে যায়। তো কৃত্তিকা তো সেরকম একটা সবজি খায় না, তবুও জোর জবরদস্তি করে তো মানে সবজিটা খাওয়া হয়, এই আর কি। তো এটা রান্নাটা হতে থাক। তো তারপরে আমি স্নান সেরে এই যে ঠাকুর ঘরে মানে চলে আসলাম। তো আর কি পুজো করব আর কি 7টা থেকে, মানে তোমাদের রান্না বান্না, কৃত্তিকাকে স্কুলে দেওয়া, পুজো, মানে ঘরের যেটা যাবতীয় কাজ থাকে, তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগে। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে এরকম যে আমি যে ঠাকুর ঘরে বসে যে ঠাকুর পুজো করছি, ভেতর একটা মানে খারাপ লাগা তৈরি হচ্ছে যে নিজের হাতে নিজে সংসার নিজের হাতে গড়েছি, সুন্দর করে ঠাকুর ঘরটাকে মানে করেছি, এটা আমার একটা মানে শান্তির জায়গা। তো এটাকেই যদি ছেড়ে আমি মানে আমাদের যদি ছেড়ে চলে যেতে হয়, তো কেমন বুকের ভেতরটা কেমন মানে মোচড় দিয়ে ওঠে, যদি বাড়িটাই যদি আমরা না থাকতে পারি। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, মানে মনের ভিতরে লুকোনো কথা হঠাৎ বলে ফেললাম। তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, সেজন্য আর কি বলে ফেললাম। তো এখানে করেছিলাম একটু ওই লাউয়ের খোসা ভাজা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর একটু হচ্ছে একটু ওই তেতো ডাল করেছিলাম। আর কৃত্তিকার এটা হচ্ছে পরের দিনের ব্লগ আর কি। আর এই যে কৃত্তিকার বাবা একটু সবজি নিয়ে এসেছিলো, বাঁধাকপি, লাউ, টমেটো, ঢ্যাঁড়স। আর আবার দেখো ঢ্যাঁড়স রান্না করেছি, আবার ফিরে আবার ঢ্যাঁড়স নিয়ে এসছে। আর এদিকে ছিল একটু দেশি চিকেন, ওই অল্প মতো, তো সেটা আর কি আজকে রান্না করব। এটা হচ্ছে পরের দিনের ব্লগ আর কি। তো এই যে আগে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মানে ম্যারিনেট করে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো আর কি। তো সেটাই আর কি। এই যে ম্যারিনেট করে নিয়েছি, একটু টক দই দিয়েছি, তো এটাকে এবার ঢাকা দিয়ে এবার আমি ফ্রিজে এটাকে রেখে দেবো, নিয়ে আসবো আর কি। তো এই যে নিয়ে আসলাম। তো এদিকে হচ্ছে এই দিনটা হচ্ছে শনিবার, তো ওটা ছিল শুক্রবার, এটা শনিবার। আমি 1 সপ্তাহ পর আর কি আপলোড করছি মানে ব্লগটা। তো এটা হচ্ছে কৃত্তিকার বাবা একটু হাতে হাতে আমার একটু এগিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে সকালের আর কি টিফিন আর কি তৈরি করছিল। প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা মানে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কেউ স্কিপ করে যেও না। তো তোমরা হচ্ছে পরিবারের সদস্য, তোমরা যদি স্কিপ করে যাও বা একটা লাইক না করো তাহলে তো খারাপ লাগবেই, বলো না, তাই না? এই আর কি। তো দেখো এখানে মোটামুটি খাবারটা রেডি হয়ে গেছে। তো এই তারপরে স্নান সেরে আর কি পুজোটা করব। তো সকালবেলা আর কি বাসি মানে কাপড় জামা ছাড়াই হয়, তারপরে রান্নাঘরে ঢোকা হয়। রান্নাঘর যেহেতু মানে মা লক্ষ্মীর, তো শুনেছি আর কি গুরুজনদের কাছ থেকে, তো এই আর কি। তো সেটাই আর কি। এখানে একটুখানি ওই গরম মশলা দিয়ে দিলাম অল্প করে, আর কি দেশি চিকেন যেহেতু সেজন্য আর কি একটু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে মানে 3-4 দিনের মানে কিছু জামা আর কি ছিল, চাদর টাদর ছিল, যা আমি কেচে দিয়েছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো সেই জন্য তো আজকেই ভাবছি যে এগুলো অনেক দিন ধরে জমা হয়ে আছে, তো তাড়াতাড়ি করে এগুলো ভাঁজ করে নিই। এই পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে কৃত্তিকা ছিল বলে ওর সাথে একটু গল্প করছিলাম, একটু হাসছিলাম, তো সেই আর কি। তো মেয়ের সাথে না দিনটা ভালোই কেটে যায়। তো মানে ও একটা আমার বন্ধুর মতো হয়ে গেছে, মানে যত কথা মানে ওর সাথে আমি শেয়ার করতে পারি। তো কারোর সাথে শেয়ার করতে পারি বা না পারি, দেখবে বাড়িতে ছেলে মেয়ে যেই বা থাকুক, মানে ছোট ছোট বাচ্চা মানে একটু বড় হয়ে গেলে মানে তখন তাদের সাথে একটু অনেক কথা শেয়ার করা যায়। ওরাও কিছু বোঝে, ওরাও কিছু কিছু কথা বলে,
এই আর কি। তো দেখো এই যে আমি আজকে ঘরটা ঝাড়ু দিতে দিতে আজকের ভিডিওটা শেষ করব। প্লিজ বন্ধুরা তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।